আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা নুরানি মাদ্রাসায় খেদমত করে চাকরি করি বা নুরানি পড়ানোর আগ্রহ আছে, আমরা অবশ্যই ভিডিওগুলো দেখলেই ইনশাআল্লাহ পড়ানোর একটা ধারণা চলে আসবে। তো আমরা আজকে শিখাবো কিভাবে ব বর্ণ লিখতে হয়। ব্ল্যাকবোর্ডে বা খাতায় লেখার মাপটা কি হবে, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। ব লেখার ক্ষেত্রে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আমাদেরকে মাত্রা লিখতে হবে। আমরা একটা মাত্রা লিখব, তারপর আমাদেরকে বর প্রথম যে বাহুটা আছে এই বাহুটা লিখতে হবে, এরপর দ্বিতীয় বাহুটা লিখতে হবে, এরপর তৃতীয় বাহুটা লিখতে হবে। আমরা যদি এই যে চারটা বাহু আছে, চারটা বাহুকে যদি জয়েন করি তাহলে একটা ব বর্ণে রূপান্তরিত হবে। আপনারা সবাই খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে একটা মাত্রা লিখেছি, মাত্রা লেখার পর এখান থেকে প্রথম বাহুটা লিখেছি। প্রথম বাহুটা আমরা কোথা থেকে লিখব? মাত্রার এই পরিমাণ নিচে থেকে লিখব। এটা লেখক যারা আছেন তারা বলেন যে মাত্রা থেকে প্রথম বাহুটা এতটুকু নিচে থাকবে, লাগবে ভাব, না লাগার অভাব। ওকে, এরপর আসেন আমরা প্রথম বাহুটা কতটুকু পর্যন্ত নিচে নামাবো। আমরা এখানে চকের যে তিনটা অ্যাঙ্গেল আছে, খাড়া অ্যাঙ্গেলে ধরলে আমরা এখান পর্যন্ত আসতে বাম অ্যাঙ্গেলে আসবে, বাম অ্যাঙ্গেল থেকে আমরা বাম অ্যাঙ্গেলেই থাকবে চক, এরপর বাম অ্যাঙ্গেল থেকে ঠিক মাত্রার মাঝখানে বাম অ্যাঙ্গেলেই উঠে যাবে। তো আমরা এইটা প্রথম বাহুটা কতটুকু পরিমাণ নিচে নামাবো, প্রথম বাহুটাকে আমরা এখানে যদি খেয়াল করেন আপনারা দেখবেন 1 কোট 1.5 কোট বা 2 কোটই ধরতে পারেন। আমরা আবার নিচের যে বাহুটা আছে অর্থাৎ এই বাহুটাকে আমরা আবার সমপরিমাণ 2 কোট করে পর্যন্ত নামিয়েছি। এটাও যতটুকু থাকবে এই বাহুটাও ততটুকুই থাকবে। এই বাহুটা আমরা বরাবর মাত্রা উপরে লাগিয়ে দেব, এটাকে আমরা পিলার বলতে পারি। অর্থাৎ এই বাহুটাকে, এটা যত সুন্দর সোজা খাড়া থাকবে তত বর্ণটার আসল একটা রূপ চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন বটাকে আমরা কোন অংশ থেকে লিখেছি মাত্রার। আমরা যদি অনেকেই বলি যে ব বর্ণ মাত্রার কোন অংশ থেকে লিখতে হয়, অনেকেই কিন্তু বিষয়টা বলতে পারবে না। তো ব বর্ণ লিখতে হয় মূলত মাত্রার 2 ভাগ সামনে রেখে 1 ভাগ পিছনে রেখে, 2 অংশ সামনে রেখে 1 অংশ পিছনে রেখে। তবে ক লেখার ক্ষেত্রে আবার ভিন্নতা। ক লেখার সময় ঠিক মাত্রার মাঝখান থেকে আমাদেরকে ক বর্ণ লিখতে হবে, কারণ মাত্রার যে পরের ডান দিকের অংশটা আছে এটাও যেন মাত্রার ভিতরেই থাকে। তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন প্রত্যেকটি বর্ণ আপনি মাপ অনুযায়ী শিখতে আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।